আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে উচ্চতর গণিত অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনী 8.1 5 নম্বর অঙ্ক। আমি আগে বোর্ডের প্রশ্নটি লিখে রেখেছি। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত দেওয়া আছে 2:5:3। 2:5:3। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্ক সমাধান করার জন্য প্রথমে আমরা যে কোণের অনুপাতগুলো দেওয়া আছে তাদের সাথে একটা x ধরে রেডিয়ান দিয়ে দিব। মনে করি কোণ তিনটি বা কোণগুলো যথাক্রমে 2x রেডিয়ান, 5x রেডিয়ান, 3x রেডিয়ান। যেহেতু বৃত্তীয় মানে নিতে বলছে তো আমাদেরকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। যে অনুপাতগুলো দেওয়া ছিল তাদের সাথে আমরা একটা করে x ধরে নিলাম এবং রেডিয়ানে নিয়ে গেলাম। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। সমষ্টি বলতে কি বোঝায়? তিনটা কোণের যোগফল। শর্ত মতে টু এক্স রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান সমান তিন কোণের যোগফল। যে তিনটি অ্যাঙ্গেল আমি পেয়েছি তাদেরকে যোগ করে দেব। তিন কোণের যোগফল হবে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান। ঠিক আছে? যেহেতু আমাদের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে সো আমরা ডিগ্রিটা রাখবো না, আমরা রেডিয়ানে নিয়ে কাজ করব। তাহলে আমি এখানে লিখব হচ্ছে পাই রেডিয়ান। ঠিক আছে? বাংলাতে লিখে নিলে হবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। যদি আমরা বাংলা না লিখি সরাসরি এভাবে লিখলেও হবে। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে বা তিনটা অ্যাঙ্গেল যোগ করলে হবে 5 3 8 9 10। 10x রেডিয়ান ইকুয়াল টু হলো পাই রেডিয়ান। আর বোথ সাইড থেকে রেডিয়ান রেডিয়ান যদি চলে যায় তাহলে এখানে থাকবে 10x ইকুয়াল টু পাই বা x ইকুয়াল টু হলো পাই বাই 10। পাই বাই 10 কেন হলো? কারণ 10 আর x একসাথে গুণ আকার আছে, সাইড পরিবর্তন হলে ভাগ হবে। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম পাই বাই 10। এখন আমাকে বলেছিল ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। দ্যাট ইজ ক্ষুদ্রতম কোণ। তাহলে ক্ষুদ্রতম কোণ বলতে এখানে আমার কোণ মানটা আছে 2x। ক্ষুদ্রতম কোণ হলো 2x। সুতরাং ক্ষুদ্রতম কোণ ছিল 2x রেডিয়ান। 2x রেডিয়ান। আমি এখানে x এর মান পেয়ে গেলাম 2 into x। x এর মান তো আমি এখানে উপরে বের করেছি, এই যে পাই বাই 10। পাই বাই 10 রেডিয়ান। তাহলে এটা কাটাকাটি করলে হবে পাই বাই 5 রেডিয়ান। তাহলে আমার ক্ষুদ্রতম কোণ চলে আসছে। এখন বৃহত্তম কোণ বের করতে হবে। বৃহত্তম কোণ হচ্ছে যেটা বড় কোণ, সবথেকে বড় যেটা। সুতরাং বৃহত্তম কোণ হলো 5x রেডিয়ান। 5x রেডিয়ান। 5 ইনটু x এর মান হলো পাই বাই 10। পাই বাই 10 রেডিয়ান। 10 দিয়ে 5 কে কেটে দিলে হবে পাই বাই 2 রেডিয়ান। এই হলো আমার 5 নম্বর ম্যাথের অ্যানসার। বৃহত্তম কোণ হলো পাই বাই 2 রেডিয়ান এটা, আর ক্ষুদ্রতম কোণ হলো পাই বাই 5 রেডিয়ান। এই হলো অ্যানসার। ঠিক আছে? এখানে জাস্ট
কোণের সমষ্টি পাই রেডিয়ান। এটা লিখে x এর মান বের করব। দেন যেহেতু ক্ষুদ্রতম কোণ বলেছে আমরা 2x দিয়ে কাজ করব, বৃহত্তম কোণ বলেছে সেজন্য 5x দিয়ে কাজ করব। তাহলে আমার বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের মান চলে আসবে। ঠিক আছে, এতটুকুই মুছে দিলাম। দেন 6 নাম্বার অঙ্ক। 6 বলেছে কোন ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? প্রশ্ন আমি একটু লিখে নেই। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ এবং বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলো রেডিয়ান পরিমাপ কত? ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলো রেডিয়ান পরিমাপ করতে হবে। ওকে, রেডিয়ানের পরিমাপ। ঠিক আছে, আগের মতই ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। এই জিনিসটা আমাদের নোট করতে হবে, বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। এই ঠিক আছে, তাহলে সমাধান। ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হবে বৃহত্তম কোণ, তাহলে ক্ষুদ্রতম কোণ কি হবে জানি না, মনে করি ক্ষুদ্রতম কোণ যেহেতু দেওয়া নেই সেজন্য আমরা একটা ধরে নেব। ক্ষুদ্রতম কোণ হবে, ধরে নিলাম x রেডিয়ান। x রেডিয়ান, c মানে রেডিয়ান। তাহলে বৃহত্তম কোণ কি হবে? বৃহত্তম কোণ বলছে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে ক্ষুদ্রতম কোণ যেহেতু x, বৃহত্তম কোণ কি হবে? 2x। দ্বিগুণ বলেছে 2x, 2x রেডিয়ান। যদি 3 গুণ বলতো 3x রেডিয়ান হতো, যদি 4 গুণ বলতো 4x রেডিয়ান হতো। যত গুণ বলে x কে আমরা তত দিয়ে গুণ করব। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের কোণ থাকে 3টা, বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণ দেওয়া আছে এখানে। হ্যাঁ, তাহলে 3 নাম্বার কোণটি কি হবে? থার্ড কোণ আমাদের বের করতে হবে। এখানে বলা আছে একটি কথা, কোণগুলো হলো সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত কথাটি থাকার কারণে আমরা 3 নাম্বার কোণটি লিখতে পারবো তৃতীয় কোণ। সমান্তর শ্রেণীভুক্ত, দ্যাট মিন্স ফার্স্ট কোণ বৃহত্তম এবং ক্ষুদ্রতম এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তৃতীয় কোণ চলে আসবে। x রেডিয়ান প্লাস 2x রেডিয়ান ডিভাইডেড বাই 2, যেহেতু দুইটা কোণের যোগফল করেছি 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা মান আসবে হলো 3x রেডিয়ান বাই 2। তাহলে তৃতীয় কোণ পেয়ে গেলাম 3x রেডিয়ান বাই 2। তাহলে বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম কোণ এবং 3 নম্বর কোণ, তিনটি কোণ আমার চলে আসছে। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। যেহেতু আমরা রেডিয়ানে কাজ করব সুতরাং আমরা পাই রেডিয়ান দিয়ে কাজ করতে হবে। শর্ত মতে বা প্রশ্ন মতে 3 কোণের সমষ্টি, 3 কোণ, ক্ষুদ্রতম কোণ ফার্স্টে লিখলাম, তারপর বৃহত্তম কোণ এটা 2x, তারপরে তৃতীয় কোণ এটা 3x c/2।
তিন কোণের সমষ্টি সমান সমান পাই রেডিয়ান। পাই রেডিয়ান, তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান। তাহলে সমষ্টি লিখলাম সমান সমান দিয়ে পাই রেডিয়ান, ঠিক আছে। বা এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। 3x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান বাই 2 সমান সমান পাই রেডিয়ান। আচ্ছা আচ্ছা সরি, এটা এই 2 হচ্ছে, এটা নিচে বসবে, ঠিক আছে। এখন লসাগু করতে হবে। নিচে হবে 2, 3 দিয়ে গুণ করলে 6x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান ইকুয়াল টু 5 রেডিয়ান। বা 6 3 9, 9x রেডিয়ান বাই 2 সমান সমান 5 রেডিয়ান। বা আর গুণ করব, এটা নিচে যদি 1 হয় আর গুণন করলে কি হবে 9x রেডিয়ান। আর গুণন মানে এটার সাথে এটা গুণ সমান সমান এটার সাথে এটা গুণ 2 পাই রেডিয়ান। আর গুণ, এখন আমি x এর মান বের করব। বা x সমান কি হবে, x রেডিয়ান সমান সমান হলো 2 পাই বাই 9 রেডিয়ান। সুতরাং x এর মান হবে 2 পাই বাই 9। x এর মান আসলো 2 পাই বাই 9। ওকে, এই হলো আমার ক্যালকুলেশন। x এর মান ফাইন্ড আউট করতে পেরেছি, 2 পাই বাই 9 x এর মান। এখন আমাদের যে কাজ করতে হবে বলেছিল কোণগুলোর পরিমাপ রেডিয়ানে নিতে হবে। কোণগুলো মানে ক্ষুদ্রতম কোণ বের করতে হবে, বৃহত্তম কোণ বের করতে হবে এবং তৃতীয় কোণ বের করতে হবে। তাহলে এতটুকু আমি মুছে দিলাম। x এর মানটা আমার লাগবে, এটাকে আমি বক্স করে দিই। x এর মান আমাকে বসাতে হবে। হ্যাঁ, বাকি অংশটুকু মুছে দিই। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন বলেছিল তিনটে কোণকে রেডিয়ানে পরিমাপ করে। সুতরাং ক্ষুদ্রতম কোণ হবে, ক্ষুদ্রতম কোণ ছিল x রেডিয়ান। x এর মান তো আমি পেয়ে গেছি 2 পাই বাই 9 রেডিয়ান। ক্ষুদ্রতম কোণ হলো 2 পাই বাই 9 রেডিয়ান। বৃহত্তম কোণ কি, বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ ছিল 2x রেডিয়ান। তাহলে 2 ইনটু x, x এর মান বসাবো 2 পাই বাই 9, 2 পাই বাই 9 রেডিয়ান। তাহলে এটা কি হলো 4 বাই 9 পাই রেডিয়ান। এটা হলো ক্ষুদ্রতম কোণ। তৃতীয় কোণ, তৃতীয় কোণ কি ছিল, তৃতীয় কোণ ছিল হলো 3x বাই 2 রেডিয়ান, ঠিক আছে। তাহলে 3 বাই 2 ইনটু x এর মান, x এর মান বসাবো 2 পাই বাই 9, 2 পাই বাই 9 রেডিয়ান। তাহলে হবে এখানে ক্যালকুলেশনে কাটাকাটি যাবে, 2 2 এ কাটা 1, এটা দিয়ে এটাকে কাটলে হবে 3। তাহলে আমি পাচ্ছি হলো 1 বাই 3 পাই রেডিয়ান। তাহলে ক্ষুদ্রতম কোণ পেলাম, বৃহত্তম কোণ পেলাম, থার্ড কোণ পেলাম। এই এতটুকুই, শেষ। এগুলি आंसर, এই তিনটাই এখানে आंसर হবে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নের সমাধান ডান, মুছে দেই। ক্ষুদ্রতম কোণ, বৃহত্তম কোণ, তৃতীয় কোণ, তিনটা কোণই চলে আসছে। দেন
7 নম্বর প্রশ্নের অঙ্কের সমাধান আগের ক্লাসে করেছি। 8 নম্বর 8। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধ আর 6440 কিলোমিটার। ওকে, দেন বলেছে টেকনাফ ও তেতুলিয়ার পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। আচ্ছা, লিখে দিই। টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ। টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। প্রশ্ন হলো টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? টেকনাফ আর তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। This is questions. R equal to 6440 কিলোমিটার, মানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440 কিলোমিটার। টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট, এটা কোণের পরিমাণ। 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। বলেছে হলো টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, ডিসটেন্স, এটা বের করতে হবে। তাহলে আমরা জানি দূরত্ব বের করার সূত্র কি? সমাধান। দূরত্ব পরিমাপের সূত্র হলো s equal to r theta। s equal to s সমান r theta। এটা হলো আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র। দূরত্ব সমান r theta। দূরত্ব ক্যাচ দিয়ে লস করা হয়, s সমান r theta। এই হলো আমার ম্যাথ। 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। ওকে, দেওয়া আছে জিনিসগুলো লিখে নেই। প্রশ্ন থেকে যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব। দেওয়া আছে r সমান পৃথিবীর ব্যাসার্ধ r সমান 6440 কিলোমিটার। টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ দেওয়া আছে। এই যে কোণের পরিমাণ দেওয়া আছে। উৎপন্ন কোণ, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। থিটা সমান 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এখন কথা হচ্ছে যে এই কোণটা দিয়ে আমি সরাসরি কাজ করতে পারবো না। এটাকে প্রথমে রেডিয়ানে প্রকাশ করতে হবে, তারপরে দূরত্ব বের করতে হবে। এটাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা আমি ফার্স্ট ক্লাসে করেছিলাম, তারপর আবার একটু করে দিই। যারা ফার্স্ট ক্লাস করেননি তাদের জন্য সুবিধা হবে। ওকে, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। 10 ডিগ্রি যোগ 6 মিনিট যোগ 3 সেকেন্ড। ওকে, ঠিক আছে। 10 ডিগ্রি যোগ 6 মিনিট সেকেন্ড, লাস্ট থেকে কাজ করতে হবে। সেকেন্ড থেকে ফার্স্ট হচ্ছে মিনিটে নিতে হবে। সেকেন্ড থেকে মিনিটে নিতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। 3/60 এই চলে গেল মিনিটে, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে সেকেন্ড থেকে যখন আমি মিনিটে নিব 60 দিয়ে ভাগ করব। এটা মনে রাখতে হবে, সেকেন্ড থেকে মিনিটে নিতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? ওকে, ডান। 10 ডিগ্রি প্লাস, এখন এখানে একটা ছোট কাজ করা যায়, প্লাস 3/60 যদি আমি কেটে দেই 3 দিয়ে, উপরে 1 নিচে হবে 20, এটা চলে যাবে মিনিটে। ফার্স্ট একটা মিনিট আছে
লাস্ট একটা মিনিট, দুটো মিনিটকে আমি একবারে ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে দিলাম। 6 মিনিট আর হলো 1/20 মিনিট, দুটোকে একসাথে আমি মিনিট করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন 10 ডিগ্রি প্লাস, এখানে লসাগু করতে হবে। লসাগু আমরা শিখেছি ছোট ক্লাসে, তারপর আবার একটু বলে দিই। 20, অনেকগুলি 6 নিচে 1 আছে, সাপোজ এই জায়গাটা আমরা ভুল করি। 6 নিচে যদি 1 থাকে, 20 আর 1 এর লসাগু হবে 20। এখন 20 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি 20, আবার সেই 20 কে 6 দিয়ে গুণ করতে হবে। 6 গুণে 12, 6 20 120 প্লাস এখানে হবে 1, এটা হবে মিনিট। 1 কেন হলো? 20 কে 20 দিয়ে ভাগ করলে 1, সেই 1 কে উপর 1 দিয়ে গুণ করলে 1ই হবে। লসাগু করার সিস্টেম হচ্ছে হরগুলো লসাগু করব, লসাগুকে হর দিয়ে ভাগ দিব, যে ফল পাবো সেই ফল দিয়ে আবার উপরেরটাকে গুণ করতে হবে। মানে লসাগুকে হর দিয়ে ভাগ, ভাগফলকে লব দিয়ে গুণ। ঠিক আছে, ওকে। 10 ডিগ্রি প্লাস 121 বাই 20, এটা হলো মিনিট। এবার কাজ হচ্ছে মিনিট থেকে ডিগ্রিতে নিতে হবে। মিনিট থেকে ডিগ্রিতে নিতে হবে। মিনিট থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য আবার আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, অথবা 1/60 দিয়ে গুণ করতে হবে, যে কোনো একটা করলে হবে, একই কাজ। 10 ডিগ্রি প্লাস 121/20, যেহেতু এটা মিনিট আছে তার আগে ডিগ্রি আছে, সো মিনিট থেকে আমি ডিগ্রিতে কনভার্ট করব। মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করতে হলে 60 দিয়ে ভাগ অথবা 1/60 দিয়ে গুণ, একই কথা। তাহলে এটা চলে গেল ডিগ্রিতে। ঠিক আছে, এবার আরেকটু কাজ করে নেই নিচে। 10 ডিগ্রি প্লাস, এটা গুণ হবে, 6 2 গুণ করলে 12, 1200 উপরে 121, এটা কিসে ছিল? ডিগ্রিতে ছিল, ডিগ্রি। আমি এখানে 2টা ডিগ্রি পেলাম, উপর থেকে একটু মুছে দেই। ওকে, আরেকটু মুছে ফেলি। এটা ছিল 10 ডিগ্রি 121/1200 ডিগ্রি। 2টা ডিগ্রি আবার চলে আসছে, ফার্স্ট একটা ডিগ্রি, এখানে একটা ডিগ্রি। 2টা ডিগ্রিকে আমি ব্র্যাকেট দিয়ে একবারে লিখে দিব। 10 প্লাস 121/1200 ব্র্যাকেট দিয়ে একবারে ডিগ্রি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আবার এখানে লসাগু করতে হবে, পুনরায় আবার লসাগু। নিচে আসবে 1200, উপরে আসবে 12,000 প্লাস 121 ডিগ্রি। এবার 121 121 12, দুটো একসাথে যোগ করলে এরকম হবে ডিগ্রি। এখন ডিগ্রিতে চলে আসছে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে π/180 দিয়ে গুণ করতে হবে। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। ডিগ্রি থেকে যখন আমি রেডিয়ানে নিব, এখানে যে মানটা থাকবে সেই মানকে π/180 দিয়ে গুণ করতে হবে। এখানে যে মান থাকবে সেই মানটা লিখে তাকে π/180 দিয়ে গুণ করব। 121/1200, এত ডিগ্রি ছিল, সো আমি এটাকে লিখবো, তারপরে π/180 দিয়ে গুণ করব। π/180 রেডিয়ান চলে গেল। রেডিয়ান, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে আমি π/180 দিয়ে গুণ করব, কারণ 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, এটা হলো নোট। 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, এই মানটা জানতে হবে। তাহলে এখানে যত ডিগ্রি থাকবে তত ডিগ্রিকে π/180 দিয়ে গুণ করলে আমার রেডিয়ানে চলে যাবে। এখন
পায়ের মান ক্যালকুলেটরে সরাসরি বসানো যায় অথবা 3.1416 সেটাও বসানো যায়। যদি আমি মান বসাই 121 ইন্টু পায়ের মান 3.1416 পায়ের মান 3.1416 এত রেডিয়ান। এখন সরাসরি এটাকে ক্যালকুলেটর করতে হবে, এটাকে ক্যালকুলেটর করে দিলে আমার এখান থেকে মান চলে আসবে। সেই মানটা কি 12121 এটাকে ডিভাইড করব 1200 গুণ 3.1416 180 সম্পূর্ণটা ক্যালকুলেটর চাপলে এখানে অ্যান্সার আসে 0.17629 আর আসতে থেকে আমি ব্র্যাকেটে প্রায় লিখে দেব, সম্পূর্ণ লেখাটা দরকার নেই। দশমিকের পরে 4-5 ঘর লিখে প্রায় দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমি যে মানটা পেয়েছি সেটা হলো কেবল থিটার মান, সুতরাং এটা হলো থিটার মান। এতটুকু কাজ করে আমরা থিটার মানটা বের করেছি। আমাদের কিন্তু থিটা বের করতে বলেনি, আমাদের বলেছিল টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, দূরত্বের সূত্রটা তো আগে লিখে রেখেছিলাম, মুছে দিলাম। ঠিক আছে, সবকিছু মুছে দিলাম। এবার সুতরাং দূরত্ব সমান কি, এখানে যদি মান বসাই আর থিটা, আর এর মান তো আমার আগে দেওয়া আছে 6440 গুণ থিটা, থিটার মান তো আমি বের করলাম 0.17629 এখন এই দুটোকে একসাথে গুণ করে দেব, ক্যালকুলেটর দিয়ে সরাসরি গুণ করে দিলে आंसर চলে আসবে 6440 1135.32 এত কিলোমিটার প্রায়। সুতরাং আমরা কি করলাম, টেকনাফ আর তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব হলো 1135 সামথিং কিলোমিটার। এই হলো অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ডান। দশ নম্বর অঙ্কটা একটু করে দিই। আচ্ছা 10 না করি 6 করি, কারণ 10 11 12 13 এগুলো সিমিলার, 6টাতে একটু ডিফারেন্স, সরি 9 9 একটু ভিন্নতা আছে। 9 শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? পুরো প্রশ্নটা আমি লিখছি না, যেগুলো দরকার সেগুলো লিখে নিচ্ছি। 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে, 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। শাহেদ 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। এই জিনিসটা দেওয়া আছে। আর বলেছে যদি বৃত্তচাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে,
আর হলো বৃত্তের ব্যাস 201 মিটার, বৃত্তের ব্যাস 201 মিটার। তবে শাহেদের গতিবেগ কত সেটা নির্ণয় করতে হবে। গতিবেগ এই হলো প্রশ্ন। শাহেদ 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ব্যাস দেওয়া আছে 201 মিটার, গতিবেগ কত? ঠিক আছে, সমাধান। গতিবেগ বের করতে হবে। তাহলে ফিজিক্স আছে গতিবেগ অথবা বেগ, বেগ সমান কি? দূরত্ব বাই সময়। গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। এটা আমি উপরে লিখে নিলাম। গতিবেগ, বেগ মানে হলো দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। একটা সময় যা দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে বেগ। ওকে, ডান। আমরা হচ্ছে যে জিনিসগুলো দেওয়া আছে কাছে সেগুলো লিখে নেই। সময় 11 সেকেন্ড, উৎপন্ন কোণের পরিমাণ 30 ডিগ্রি। ওকে, দেওয়া আছে। কোণ থিটা সমান সমান 30 ডিগ্রি। থিটার পরিমাণ দেওয়া আছে 30 ডিগ্রি, ছোট একটা মান। আগের অঙ্কটা অনেক বড় ছিল ডিগ্রির পরিমাণ। ডিগ্রি থেকে রেডিয়ানে নিব। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে 30 গুণ পাই বাই 180 চলে গেল রেডিয়ানে। 180 কে 30 দিয়ে কাটলে কত হবে? পাই বাই 6 রেডিয়ান। চাইলে এখানে ক্যালকুলেটর করে মানও বের করা যায়, দশমিকে নিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আরেকটা জিনিস দেওয়া আছে, ব্যাস 201 মিটার। ব্যাস, ব্যাসকে ডি দিয়ে লিখবো। ব্যাসকে ডি দিয়ে লিখা হয়। ডি সমান 201। ডি কেন লিখেছি? ডায়ামিটার, সেজন্য ডি দিয়ে লিখলাম। সুতরাং ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ আর দিয়ে লিখবো। আর সমান ডি বাই 2। ডি বাই 2, দ্যাট মিন্স 201 বাই 2, এত মিটার। দুইশো এক ভাগ করবো 2 দিয়ে, 100.5। ঠিক আছে, ব্যাসার্ধ বের করে ফেললাম 100.5 মিটার। তাহলে এখন আমাদের দূরত্ব বের করতে হবে। সুতরাং দূরত্বকে h দিয়ে লেখা হয়। h ইকুয়াল টু r থিটা। আর এর মান আমি কেবল বের করেছি 100.5 ইনটু থিটা। থিটার মান উপরে করা আছে, এই যে এটা হলো থিটার মান, পাই বাই 6 রেডিয়ান। ঠিক আছে, এই হলো থিটার মান। আর এর মান বসালাম, থিটার মান বসালাম। এখন ক্যালকুলেটর দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। 100.5 গুণ পায়ের মানটা বসাই দিই 3.1416 ভাগ হবে 6 দিয়ে। 100.5 গুণ করব 3.1416 ভাগ করব 6 দিয়ে, ভাগ 6, 52.62 18 কিলোমিটার দূরত্ব। কিলোমিটার প্রায়। এই হলো অ্যান্সার। ও না, সরি, এটা তো অ্যান্সার না। দূরত্ব বের করেছি, দূরত্ব এত কিলোমিটার। দূরত্ব বের হয়েছে কেবল। আমাদের প্রশ্নে চেয়েছিল শাহেদের গতিবেগ ঘন্টায় কত। সুতরাং এখন আমাদের গতিবেগ বের করতে হবে। গতিবেগ উপরে লেখা আছে, উপর
থেকে মুছে দিই। তাহলে গতিবেগ কি হবে? গতিবেগ হবে দূরত্ব বাই সময়। দূরত্বের মান যেটা পেয়েছি সেটা লিখবো 52.6218 বাই সময়। সময় আমার এখানে দেওয়া আছে 11 সেকেন্ড। সময় হলো 11 সেকেন্ড। এখন দূরত্বকে 11 দিয়ে ভাগ দিতে হবে। 4.7838। তাহলে শায়াদের গতিবেগ আসলো 4.7838। কিলোমিটার প্রায়। এগুলো অ্যান্সার। এটা ছিল 9 নম্বর ম্যাথের সমাধান। তারপরে 10, 12, 13, 11 এগুলো সিমিলার। আরেকটা অঙ্ক করে দিই। 10 10 কি বলছে? পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর উপরের যে কোনো দুটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে। কোণের পরিমাণ 32 সেকেন্ড এত কোণ উৎপন্ন করে। তাহলে বলছে পৃথিবীর উপরের যে দুটি স্থান 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে সেই দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। দূরত্ব নির্ণয় করতে হবে। এটা হলো কোশ্চেন। তাহলে সমাধান দেওয়া আছে জিনিসগুলো আমরা কোশ্চেন থেকে লিখে নিলাম। পৃথিবীর ব্যাসার্ধ r সমান 6440 কিলোমিটার। উৎপন্ন কোণের পরিমাণ থিটা 32 সেকেন্ড। এখানে ক্যালকুলেশন করতে হবে। 32 সেকেন্ড। সেকেন্ড থেকে ফার্স্টে আমাদের মিনিটে নিতে হবে। সেকেন্ড থেকে মিনিটে নিতে হলে 60 দিয়ে ভাগ। আবার মিনিট থেকে ডিগ্রিতে নিতে হবে। আবারও 60 দিয়ে ভাগ অথবা 1/60 দিয়ে গুণ। মিনিট থেকে গেলে হলো ডিগ্রিতে। 32 6 6 36 3600। এটা হলো কেবল ডিগ্রি। ডিগ্রি থেকে নিতে হবে রেডিয়ান। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে এখানে যে মানটা দেওয়া আছে সেটাকে সরাসরি লিখতে হবে। তার সাথে গুণ করতে হবে পাই বাই 180। পাই বাই 180। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দিয়ে গুণ। এখন পাই মান বসাই দেই। 32 গুণ 3.1416। নিচে হবে 3600 গুণ 180। পুরোটাকে ক্যালকুলেটর করলে মান চলে আসবে। 32 গুণ 3.1416 ডিভাইড করব 3600 গুণ 180। থার্টি টু ইন্টু 3.180 পুরোটাকে ক্যালকুলেটর করলে অ্যান্সার আসবে
1.55 আচ্ছা আসুক 1.55 ইন্টু 10 to the power -4 ট্রাই লিখবে। ওকে, এবার বলছিল দূরত্ব বের করব, সুতরাং দূরত্ব কি হবে? সুতরাং দূরত্ব x ইকুয়াল টু r থিটা, আর এর মান উপর আছে যেটা r এর মান 6440 ইনটু থিটার মান যেটা পাইলাম সেটা 1.55 ইনটু 10 টু দি পাওয়ার -4। এটাকে এটাতে গুণ করতে হবে, গুণ 6440 আর আসলে হলো 0.99910 এত কিলোমিটার প্রায়। এগুলো অ্যান্সার। তাহলে পৃথিবীর উপরে যেই দুইটি স্থানের ব্যাসার্ধ এবং কোণের পরিমাণ দেওয়া ছিল সেই দুইটি স্থানের দূরত্ব হলো 0.9910 কিলোমিটার প্রায়। এই অ্যান্সার। তো দূরত্ব বের করার সূত্র সোজা, s সমান r থিটা। s এর মান যদি দেওয়া থাকে তাহলে তো খুবই সুবিধা, না দেওয়া থাকলে s এর মান বের করতে হবে। থিটার পরিমাণটা প্যাচ লাগানো থাকে, হয় সেকেন্ড মিনিটে থাকে না হলে ডিগ্রিতে থাকে, যেখানেই থাক না কেন আমাদের প্রথমে রেডিয়ানে নিতে হবে, তারপরে ডিগ্রিতে নিতে হবে, সরি ভুল বলেছি, প্রথমে সেকেন্ড থাকলে মিনিটে নিব, মিনিট থাকলে ডিগ্রিতে নিব, ডিগ্রিতে থাকলে রেডিয়ানে নিব। মূল কথা হচ্ছে কোণের পরিমাণকে রেডিয়ানে নিতে হবে, দেন হলো দূরত্ব বের করতে হবে, এখানে সি লিখতে হবে, রেডিয়ান। ঠিক আছে, এখন আমি মুছে দিলাম। 10 পর্যন্ত করেছি, 11, 12, 13 সিমিলার অঙ্ক নিজেরা করে নেবেন, কোনো পরিবর্তন নাই, একই রকম। ধন্যবাদ।